সবার সামনে তুই আমাকে অপমান করেছিস, এত বড় সাহস তোর! তোকে আমি আর ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ওরে বাবা রে, এ তোর রণচণ্ডী মূর্তি! ছোট কথা, পালান! পালাচ্ছিস কোথায়? আজ তোকে আমি মেরেই ফেলবো। ছেড়ে দাও বৌদিদি, বৌদিদি ওকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। কপাল, কপাল কি করছো কি তুমি? শান্ত, শান্ত হও, ও পালিয়েছে। ছাড়ো তুমি, সত্যি সত্যি মেরে ফেলবে নাকি ওকে তুমি? শান্ত হও কপাল, কপাল, কপাল শান্ত হও। যা, নবকুমার ধরে ফেললো, নইলে আজ একটা রক্তারক্তি কাণ্ড হয়ে যেত। তাহলে আর এই গায়ে কুণ্ডলের থাকা হতো না। জমিদার কিছুতেই ছাড়তো না। শান্ত হও কপাল, কপাল শান্ত হও। না না পথিক, তুমি আমাকে ছেড়ে দাও। ওকে আমি আজকে উচ্চ শিক্ষা দেবই। মেয়েদেরকে অপমান করা সেই দিন থেকে দেখছি। ও আমার দিকে প্যাট প্যাট করে চেয়ে থাকে। ভেবেছিলাম চোখের ব্যামো, কিন্তু আজ সরাসরি এসে তুমি আমায় ছেড়ে দাও পথিক। কিন্তু কিন্তু ও তো আর এখানে নেই কপাল, তুমি শান্ত হও। জল ঢালো বাবা, ওর মাথায় জল ঢালো, তবে ও শান্ত হবে। কপাল, কপাল রাগ সামলাও, কপাল রাগ সামলাও। শুনলে না ঠাকুরমশাই কি বললো? আমার মাথায় জল ঢালো। আমার মাথা এখন খারাপ হয়ে আছে। আমার মাথায় জল না ঢালে আমার মাথা ঠান্ডা হবে না। জল ঢালো, আমার মাথায় জল ঢালো। ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি এটা দাও, ছাড়ো, ছাড়ো। এই সুযোগ, এবার গাঁয়ের মেয়ে বউদের নবকুমারের বিরুদ্ধে খেপাতে হবে। কি অনাচার! আমি বলি, এ কি অনাচার হচ্ছে এখানে? স্বয়ং মহাদেবের থানে দাঁড়িয়ে তার মাথায় জল না ঢেলে স্ত্রীর মাথায় জল ঢালছে স্বামী। ছি 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 ছি, এ শুধু অনাচার নয়, এটা বিচার। কিসের অনাচার? কিসেরই বা ব্যভিচার? স্ত্রী অসুস্থ হলে স্বামীর কি দায়িত্ব নয় তাকে সুস্থ করে তোলা? আর জল তো আমি এমনি এমনি ঢালিনি। ওকে শান্ত করার এছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। কাকে শান্ত করছো? হে, কে শান্ত হয়েছে? করো কি মা, করো কি? শিব ঠাকুরের মাথায় নকল সাপ কেন গো ঠাকুর মশাই? আরে নকল হবে না তো কি আসল হবে? ওটা তো সোনা। না না, এই নকল সাপে শিব ঠাকুরকে মানাচ্ছে না। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। কপাল, কপাল শোনো, যেও না। কপাল, 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 কপাল কোথায় তুমি?
এখানে নিশ্চয়ই সাপের গর্ত থাকবে। আমি এখানে সাপের গর্ত ঠিক পেয়ে যাব। কপাল, কপাল, কপাল কোথায় তুমি? কপাল, শোনো, আজকে শিবরাত্রির, আজকে শিব ঠাকুরের পুজো। তোমাকে তো আজ গর্তের মধ্যে ঢুকে থাকলে চলবে না, তোমাকে তো ভোলা বাবার কাছে থাকতে হবে। কপাল, এ কি কপাল, তুমি তুমি সাপ ধরেছো কেন? শিগগিরই ফেলো ওটা, শিগগিরই ফেলো। কপাল, কোথায় যাচ্ছ তুমি? এসোই না, দেখতে পাবে। আরে আরে কি করছো, কি করছো মা? এখন দেখো কেমন জীবন্ত লাগছে সাপটাকে। শোনো, এখানে চুপ করে থাকো কেমন? ওমা, শিব ঠাকুরের কাছে জ্যান্ত সাপ। ওকে ভয় পেও না তোমরা, ও কিচ্ছু করবে না। জঙ্গল থেকে এসেও দেখছি কুণ্ডলের সাহস এখনো কমেনি। কে সাধু? ওর চোখ দুটো এমন চেনা চেনা মনে হচ্ছে কেন? কপাল, কপাল অনেক হয়েছে, এবার তুমি চলো এখান থেকে। ও কি গো দাদা, এখনই বাড়ি যাব কি? এতক্ষণ যা হলো, শিবের মাথায় তো জলই ঢালা হলো না। না না শ্যামা, তুই শোন আমার কথা। হ্যাঁ হ্যাঁ, চলো জল ঢালি। নবো দাদা, যাই বলো, আজ কিন্তু অনন্তটাকে নিয়ে একখানা ভারী মজা হয়েছে, আর কোনোদিনও বউটানের কাছে আসবে না। না মানে আজ যা হচ্ছে সত্যি অন্যায় হয়েছে, ভারী অন্যায় হয়েছে নবো দাদা। জল ঢালবো কি করে? সাপটা এমন ভাবে পেঁচিয়ে আছে, যদি ছোবল মারে। না না, এটা একদম ঠিক হলো না। আমরা এখন জল ঢালবো কি করে? তোমরা সবাই মিছিমিছি ভয় পাচ্ছ গো, ও কিচ্ছু করবে না। আর আমরা তো ওর কোনো ক্ষতি করিনি, তাহলে ও কেন কিছু করবে? আর শিব ঠাকুরের কাছে তো সবসময় সাপ থাকে গো। তবে এই সোনার সাপের বদলে এই সাপটা বেশি ভালো হলো না? যাও যাও, তোমরা জল ঢালো। দেখাচ্ছি মজা। এই সাপের জন্যই সবাই কুণ্ডলের ওপর ক্ষেপে যাবে। সবাইকে ওর বিরুদ্ধে নিয়ে যেতে পারলেই আমার কাজটা সহজ হবে। আমার জন্য এতগুলো মানুষ শেষে কিনা জল ঢালতে পারবে না? এই সাপকে শান্ত করা কি তোর মতো তুচ্ছ বালিকার পক্ষে সম্ভব রে মা? এ কাজ শুধুমাত্র আমি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আগে জল ঢালছি।
দেখলে তো ও কিচ্ছু বললো না। যাও যাও, এবার তোমরা নির্ভয়ে জল ঢালো। এইবার আমার ক্ষমতা প্রয়োগ করতে হবে, আর সেই সঙ্গে সবাই যাতে আমার বশ হয় সেটাও করতে হবে। চলো 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 পাল্টাই।